কাছে কোনো মানুষ পাও না থাকে না। একেবারে সংক্ষেপে আমি শুধু তর্জমা করি, মূলনীতিগুলা বলি যেতেছি, এগুলারে আপনারা মনে মনে বিশ্লেষণ করিয়েন। যেই মানুষ আমানতের খেয়ানত করে না আর ওয়াদা ভঙ্গ করে না, এই মানুষের কাছে মৃত্যুর সময় হকুকুল ইবাদ থাকে না, মানুষের হক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরেকটা গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত মানুষ যারা নামাজকে কন্টিনিউ করে, নামাজকে কি করে? কন্টিনিউ করে। তাহলে গুণগুলা শুরু হইল নামাজ দিয়া, শেষ হইল নামাজ দিয়া। প্রথম গুণটাও নামাজের গুণ, শেষ গুণটাও নামাজের গুণ। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজকে কন্টিনিউ করার দ্বারা উপকার কি? নামাজকে কন্টিনিউ করার দ্বারা আল্লাহ পাকের সাথে 24 ঘন্টা এই মানুষটার সুসম্পর্ক থাকে এবং তার মরণটা হয় আল্লাহর সাথে সুসম্পর্ক অবস্থায়। মনে রাখতে হবে, যেই মরণ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক অবস্থায় হয় না, এই মরণ শিয়াল কুকুরের মরণের চেয়েও খারাপ। ফজর নামাজ পড়লেন, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক হইল, জোহর পর্যন্ত রইল, জোহরের নামাজটা পড়লেন না,